জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে উপদেষ্টা মাহফুজ আলমের যে ঘটনা ঘটেছিল যমুনার সামনে, মাহফুজকে পানির বোতল নিক্ষেপের যে ঘটনা, সেই ঘটনার অনেক রহস্য বের হয়ে এসেছে। সেই ঘটনার অনেক শাখা প্রশাখা গজিয়েছে, সেই ঘটনার অনেক ডাইমেনশন ক্রিয়েট হয়েছে। তা পরিস্থিতি যেদিকে এসেছে তাতে কার কি করণীয়, তার অর্থ কি? আমি যে আলোচনা করছি তার অন্যতম দাবি, যেটা আলোচনার শেষে আপনারা বুঝতে পারবেন, যে মাহফুজ যদি ওই বোতল নিক্ষেপকারী ওই ফার্স্ট ইয়ারের বাচ্চা ছেলে, যিনি উদ্দেশ্যমূলকভাবে বোতল নিক্ষেপ করেননি, তিনি উত্তেজনাবশত বোতল মেরেছেন গাছের দিকে, মাহফুজের মাথায় পড়েছে, যেন তিনি দুঃখ প্রকাশ করেছেন। এখন ওই ছেলেকে, বোতল নিক্ষেপকারী ওই ছেলের নাম পরিচয় যেহেতু এসেছে সব, আমি আসছি সেদিকে। মাহফুজ যদি তাকে শিবির প্রমাণ করতে না পারেন, তাহলে মাহফুজের উচিত পদত্যাগ করা এবং শিবিরের কাছে ক্ষমা চাওয়া। উচিত না, করতে হবে। কারণ তদন্তের আগে মাহফুজ ওই ছেলেকে বা হামলাকারীকে, পানি নিক্ষেপকারীকে, পানির বোতল নিক্ষেপকারীকে শিবির বলেছে। এখন তদন্তের মাধ্যমে প্রমাণিত হলো সেই তদন্তের লেজিটিমেসি থাকবে না, কারণ সেই তদন্ত ভুয়ো তদন্ত, কারণ মাহফুজ আগেই বলে দিয়েছেন যে এটা শিবির। বিনা তদন্তে একজন রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি যেরকম এরকম উদ্ভট কথা বলেন, আবার সেটা তদন্তে প্রমাণিত করতে পারলো এক ভেজাল, কারণ তদন্ত নিরপেক্ষতা হারিয়েছে, কারণ আগেই তিনি দায়ী করে দিয়েছেন। তার মধ্যে প্রভাবিত যথেষ্ট যৌক্তিক কারণ থাকতে পারে। আবার শেষ কথা হচ্ছে যে মাহফুজ যদি তাকে শিবির প্রমাণ করতে না পারেন, তাহলে মাহফুজের পদত্যাগ করতে হবে। অর্থাৎ মাহফুজের পদত্যাগ করা, শিবিরের কাছে ক্ষমা চাওয়া, এটা একটা সমাধান। আমি আসছি সেদিকে ডিটেলস। এখানে একটা বিষয় দেখলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা মাহফুজের পাশে দাঁড়িয়েছে। শিবিরের নেতাকর্মীরা সবাই একযোগে প্রতিবাদ করছে যে না, এটা ঠিক হয়নি। আমরা আবারও এই আলোচনার আগেও প্রতিবাদ করি যে উপদেষ্টা মাহফুজের দিকে পানির বোতল ছুঁড়ে মারা ঘটনার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আইন অনুযায়ী বোতল নিক্ষেপকারীর শাস্তি দাবি করছি। তবে ওই ছেলের জীবন যেন তামা তামা না হয়ে যায়, তিনি যেন প্রয়োজনের অতিরিক্ত শাস্তি না পান। যতটুকু অন্যায় করেছে ততটুকু শাস্তি পাবে, অবশ্যই অন্যায়। অনেকে বলছেন যে ইউরোপ আমেরিকায় বোতল নিক্ষেপ কিংবা জুতা নিক্ষেপ, ডিম নিক্ষেপ, এটা অ্যাভেলেবেল, এটা গণতান্ত্রিক সংস্কৃতির একটা অংশ। হ্যাঁ, এটা চর্চা হয়, কিন্তু তারপরও এটা বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। অতএব অপরাধের শাস্তি আমরা চাই, তবে মাত্রাতিরিক্ত শাস্তি যেন নয়। সবাই যেরকম ওই ছেলের বিরুদ্ধে লেগেছে, ওই ছেলেকে বিভিন্ন ট্যাগ দিচ্ছে, তাতে ওই ছেলে জুলুমের শিকার হতে পারে। তার মানে অপরাধ করেছে, অপরাধ যতটুকু করেছে তার শাস্তি পাবে, কিন্তু তার চেয়ে বেশি শাস্তি তো আর কাম্য নয়, এটা তো হতে পারে না। তো দর্শক, ছেলের পরিচয় পাওয়া গেছে, এটার একটা দিক আছে। তার আগে দেখি যে শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সেক্রেটারিয়েট মেম্বার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি, শিবিরের অ্যাক্টিভিস্টরা সবাই আমি দেখেছি এই ঘটনার নিন্দা জানাচ্ছে। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জনাব SM ফরহাদ, তিনি লিখেছেন তার ফেসবুকে, জুলাই অভ্যুত্থানের প্রথম সারির সহযোদ্ধা মাহফুজ আলম সরকারের উপদেষ্টা হিসেবে রাষ্ট্রীয় প্রতিনিধির ভূমিকায় জবি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলার তাগিদেই সেখানে গিয়েছিলেন। তার এই ইতিবাচক প্রচেষ্টার বিপরীতে তাকে লক্ষ্য করে বোতল ছুঁড়ে মারার ঘটনায় ন্যাক্কারজনক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি কোনোভাবেই প্রতিবাদের ভাষা হতে পারে না। শিবিরের প্রায় সবাই এভাবেই প্রতিবাদ করছে যে না, এটা অগ্রহণযোগ্য, এটা হতে পারে না। আমি জামাত শিবির সব অ্যাক্টিভিস্টকে দেখেছি। এখন অনেকে বলছেন যে শিবিরের লোকজন নাকি উল্লাস করছে, জামাতের লোকজন নাকি উল্লাস করছে যে না, ঠিক আছে। না, এখানে উল্লাস করতে আমি কাউকে দেখিনি। তবে এখানে একটা ঘটনা চলছে, খেয়াল করতে হবে যে জামাত শিবিরের সাদিক কায়েমদের, নিজামী, সাইদি, গোলাম আজমদের ছবি ব্যবহার করে সাম্প্রতিক অনেক আইডি খোলা হয়েছে, যে আইডিগুলোর মধ্য দিয়ে নারীদের প্রতি অবমাননাকর বক্তব্য এবং যে আইডি থেকে এরকম নানান উল্লাস বা নানান উদ্ভট কাজ করা হয়। এখন ওই আইডিগুলো কারা খুলেছে, ওর সাথে জামাত শিবিরের সম্পৃক্ততা হয়তো নেই। এটা জামাত শিবিরকে বিতর্কিত করতে কে করে থাকতে পারে। অতএব উল্লাসের যে বিষয়টা, এটা অন্য কেউ, এটা জামাত শিবির না। জামাত শিবিরের দায়িত্বশীল যারা, যাদের আইডি ভেরিফাইড অথবা যাদেরকে মানুষ চেনে,
যারা ফেক আইডি না, তারা স্পষ্ট মাহফুজের পক্ষে অবস্থান নিয়েছে বা নিন্দা জানাচ্ছে ঘটনা, এরপর তার কোনো কথা থাকতে পারে না। দর্শক, এরপরে আসি, ওই বোতল নিক্ষেপকারী ছেলের পরিচয় যতটুকু পাওয়া গেছে, নাম হোসাইন, ইকোনমিক্স ডিপার্টমেন্ট স্টুডেন্ট, 19তম ব্যাচের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি পাওয়া যায়নি, যদিও কিছু কিছু লোক তাকে ছাত্রলীগ বলছে, কিন্তু ওই ছেলে দাবি করেছে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপে দীর্ঘ পোস্ট দিয়েছেন যে তিনি কখনো কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না। এখন মানে তাকে নানান পক্ষ রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। তাহলে এই নন পলিটিক্যাল, এই নিরীহ শান্ত ছেলেটা, যার চেহারা দেখলেই মনে হয় বাচ্চা ছেলে, ফার্স্ট ইয়ার, কি আর বুঝে, তিনি বোতল মারার ঘটনা ঘটিয়েছেন। এটা ন্যাক্কারজনক, কিন্তু বোতল মারার স্টাইল, যেখানে দাঁড়িয়ে যেভাবে মেরেছেন, ভিডিও ফুটেজ দেখে যেটা মনে হয়েছে, এটা পরিকল্পিত কিছু না। তিনি বোতল মেরেছেন, জাস্ট কোইন্সিডেন্টলি মাহফুজের গায়ে লেগেছে। বিষয়টা ওরকম সিরিয়াস ছিল না, কিন্তু ঘটনাটা সিরিয়াস হয়ে গিয়েছে, এটা নিয়ে রাজনীতি হচ্ছে। তারপর বোতল মারাকে আমি কিছুতেই লেজিটিমেট করছি না। এরপরে একদম পুলিশের ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে বোতল মারছেন, সেখানে পুলিশ দাঁড়িয়ে, কিন্তু ওই ছেলেকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। মানে বর্তমান বাস্তবতাটা এরকম যে উপদেষ্টা মাহফুজ বা এরা যতই উত্তেজিত হোক না কেন, ওই ছেলেকে কিন্তু পুলিশ ইনস্ট্যান্ট গ্রেপ্তার করতে পারতো কোনো ধরনের নির্দেশনা ছাড়া। এটা যেহেতু দেখেছে, কিন্তু গ্রেপ্তার করেনি, এটা মাহফুজের জন্য একটা অবমাননাকর। মাহফুজকে প্রোটেক্ট করতে প্রশাসন হয়তো বা লজ্জা পাচ্ছে, কিন্তু না, আমরা, আমাদের কথা হচ্ছে যে আমাদের কথার লড়াই, ন্যারেটিভের লড়াই চলবে, কিন্তু কারো উপর ফিজিক্যালি আঘাত করা এটা ন্যাক্কারজনক, এটা ফৌজদারি অপরাধ হিসেবে আমরা দেখি। দর্শক, এখানে কিছু বিষয়ের সামনে এসেছে, যেমন এই ছেলের কোনো রাজনৈতিক পরিচয় নেই, জাস্ট এমনিতে বোতল মেরেছে। আর সাথে সাথে মাহফুজ নিজে, এমনকি ডেইলি স্টারের লোকজন, ডেইলি স্টার বাংলার প্রধান বা আরো অনেককে আপনারা দেখেছেন, তারা সবাই এটা জামাত শিবিরের পরিকল্পিত নাশকতা বলে চালিয়ে দিয়েছে, যে এটা জামাত শিবিরের স্যাবোটাস। অথচ জামাত শিবিরের মিনিমাম সম্পৃক্ততা প্রমাণ করা যায়নি। আসলে এরকম ঘটনা ঘটবে আমরা জানি। এইখানে এটা জামাত শিবিরের দায় চাপানোর উপর চেষ্টা করা হচ্ছে, কিন্তু হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যাকাণ্ডে শিবিরের উপর দায় চাপানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটাও পারা যায়নি। এরকম সব সময়, মানে এখনকার রাজনীতি হবে শিবির বিরোধী, শিবিরকে আটকাও, জামাত শিবির এদেরকে আটকাও, এদের ভালো কারো সহ্য হয় না। কারণ এরা থাকলে বড় বড় বোতল খাওয়া যায় না, এরা থাকলে নির্বিঘ্নে ভারতের দালালি করা যায় না। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। দর্শক, এখানে দেখেন, এটা এই ঘটনাকে কেন্দ্র করে, ঘটনা ঘটেছে যমুনার সামনে, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে এই মাহফুজের যে অনুসারী, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ঘটনা যাই ঘটুক জামাত শিবিরের উপর দায় দিতে হবে, এবং সেই সিদ্ধান্ত স্ক্রিনশট ফাঁস হয়েছে, তাদের গ্রুপগুলোতে তারা আলোচনা করেছে। এই ছাত্র সংসদ নাকি একটা গঠিত হয়েছে এদের, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে, তাদের সেন্ট্রাল কমিটির একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ফাঁস হয়েছে, যেখানে বলছেন যে আমাদের ন্যারেটিভ খেয়ে দিল, কিছু বিষয় কম্প্রোমাইজ করতে হয়, এই ছেলে ছাত্রলীগ করুক আর শিবির করুক সেটা উল্লেখ করা ঠিক না। আমাদের সেন্ট্রাল এবং ঢাবি শাখার নেতারা অলরেডি জামাত শিবিরের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়ে ফেলেছে, সেখানে আমরা আবার তাদের পক্ষে, মানে এটা হচ্ছে পরিকল্পিত, কে কি করেছে কে করুক ওটা বিষয় না, জামাত শিবিরের উপর দায় দাও, এটাই হচ্ছে রাজনীতি। মাহফুজদের সেম, ঘটনা যাই ঘটুক জামাত শিবিরের উপর দায় দাও, মানে মাহফুজের ভাবটা কি দেখেন, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু তিনি কিছুক্ষণ পরেই সাংবাদিকদের সাথে ওই ফাটাকেস্ট টাইপের, হ্যাঁ আমাকে মেরেছো, খবর আছে, সাবোটাজ করছো, এই সেই হুমকি ধামকি। এবং একটা ঘটনা ঘটার পর দেখেন এই বিষয়টা কিসের সাথে মিলেছে, একটা ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার পর একযোগে মাহফুজ এবং তার অনুসারীরা বলছে যে জামাত শিবির, অনুপ্রবেশকারী, সাবোটাজ, মানে একদম কি হাসিনার সাথে মিলে যাচ্ছে না? এখন গণঅভ্যুত্থানের সরকারের বৈশিষ্ট্য যদি হাসিনার সাথে মিলে যায়, এটা আমাদের জন্য দুঃখজনক না? মানুষ দেখতে পারে না এদেরকে, এই উপদেশটাকে, আবার উপদেশটার রিয়াকশন ওবায়দুল কাদেরের মতো, মানে এটা কি? এই গণঅভ্যুত্থানের ফলে প্রতিষ্ঠিত এই ডক্টর ইউনূস সরকার, তার বৈশিষ্ট্য হবে ওবায়দুল কাদেরের মতো, আওয়ামী লীগের মতো, কিছু ঘটলেই জামাত শিবির জামাত শিবির, এইটা কি ভাই?
এটা তো সেই আগের জমানায়, তাহলে কি পরিবর্তন হলো কি? এই জন্য বলবো যে এখানে লাভবান আওয়ামী লীগ। এই জন্যে সমাধান হচ্ছে মাহফুজ সরে যাওয়া, মাহফুজ পদত্যাগ করলে আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যায়।